দেখুন বন্ধুরা, এই বাটিগুলোতে আমি 8-10 দিনের মালাইটা রেখেছিলাম দুধের, দই দিয়ে রেখেছিলাম যাতে এটা নষ্ট না হয়। ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেই মালাইটা এই হাঁড়িতে দিয়ে দিয়েছি। তারপরে এটা যখন হাত দেওয়া মথনি যেটা বলা হয়, সেটাতে হাত দিয়ে এইভাবে আমি চালিয়ে নিয়ে এটাকে ঘি তৈরি করবো। তো কীভাবে করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই মথনিটা যে 1/2 ঘন্টা ঘেটে দিয়েছি বা খুব ভালো মতো নাড়াচাড়া করেছি, তার ফলে আমার যে ননি বা মাখনটা উঠে গেছে। এরপর এখানে 1 গ্লাসের মতো ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে মাখনটা যে কড়াইটাতে এসে তুলে নিচ্ছি, তারপর জল দিয়ে 3-4 বার মাখনটাকে ধুয়ে দিলে এর মধ্যে এক্সট্রা যে দইয়ের অংশটা থাকে সেটা ধোয়া হয়ে যাবে। তারপর আমি ননিটা গোলাবো। দেখুন বন্ধুরা, আমার সমস্ত ননিটা সংগ্রহ করা হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে ননির মধ্যে যে ঘোলটা আছে এটা এখানে ফেলে দিচ্ছি। এই যে ঘোলটা, এটাও খাওয়া যেতে পারে শরবত করে, অনেকে মুড়ির সাথেও খেতে পছন্দ করেন। এরপরে ননিটাকে 4-5 বার খুব ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ঘোল বা দইয়ের অংশটা সব বাইরে বেরিয়ে যায়। তারপর আমি দেখাচ্ছি কীভাবে ননি থেকে ঘি তৈরি করি। ধরো ননিটা 4-5 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ননিটা বসিয়ে দিচ্ছি। ননিটা যখন পুরো গলে যাবে তখন লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ঘিটা তৈরি হতে থাকবে। হাইটে যদি দেওয়া হয় ঘিটা বাইরে ছিটকে পড়ে যেতে থাকে, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকটা নষ্ট হয়ে যায়। তো পুরো ননিটা গলে যাক, তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি কীভাবে ঘিটা তৈরি হয়েছে আর কতটা সময় লাগছে সেটাও জানাচ্ছি। দেখুন সমস্ত ননিটা গলে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে ঘিটা তৈরি হতে থাক। ননিটা গলে যাওয়ার পর যদি হাই হিটে রাখা হয় তাহলে সব ফেনাটা সব উঠছে, ঘিটা বাইরে পড়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরের পজিশনটা দেখাচ্ছি। দেখুন ঘিটা অলরেডি তৈরি হতে শুরু হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখে দিচ্ছি 1/2 ঘন্টা। তাহলে ঘিটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। যতই পরিষ্কার করি কিছু না কিছু দইয়ের ছাড় নিচে থেকে যায়, সেটাও পোড়া পোড়া হয়ে যাবে। ঘিয়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে সরষের তেলের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে আসছি 1/2 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, গ্যাসের ওভেন একদম লো হিটে বসিয়ে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা সময়ের মধ্যে ঘিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কালারটাও পুরোপুরি সরষের তেলের মতো হয়ে গেছে। যেটুকু ছাড় ছিল নিচে, খুব কম ছিল, ধুয়ে দিয়েছিলাম যেহেতু, সেই ছাড়টাও নিচে পুড়ে গেছে কালো হয়ে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেবো। গ্যাসের ওভেন থেকে নামিয়ে আমি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই কারণে যাতে এক্সট্রা কোনো পার্ট না থাকে, সেগুলো যদি ঘির মধ্যে থাকে, যখন ঘিটা সংরক্ষণ করা হয় অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। তারপর কাঁচের জারে আমি রেখে দেবো। সবসময় কাঁচের জারে ঘি রাখলে খুব ভালো থাকে। দেখুন বন্ধুরা, কাঁচের বয়াম আমি ঘিটা ঢেলে নিয়েছি। এই জারটা ভর্তি হয়েছে, এই জারটা হাফ হয়েছে। বন্ধুরা অবশ্যই আপনার বাড়িতে এভাবে দুধের মালাই বা দুধের যে শর্টটা তুলে রেখে দেবেন 5-7 দিন ধরে। তারপরে এইভাবে কীভাবে ঘিটা বানালাম দেখলাম, সেই পদ্ধতিতে ননিটা তুলে নিয়ে পরে ঘি বানাবেন। ঘরে বানানো ঘি খেতে বাজারের ঘি তুলনায় যেমন সুন্দর সেরকম খাঁটি হয়। বাজারের অনেক কিছু ভেজাল থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক এবং পরিচিত বন্ধুদের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।